প্রধানমন্ত্রীর চীন সফরের আগে দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্পের অনুমোদন মিলল একনেকে। চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণে খরচ ধরা হয়েছে 4,189 কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সরকারের দাবি, পুরোটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এক দশক পর গতি পেয়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণে। এই অঞ্চলের জন্য রাস্তাঘাট, গ্যাসের লাইন সহ অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে অবশেষে প্রকল্প পাশ হলেও একনেকে। খরচ হবে 4,189 কোটি টাকা। 2027 সালের জানুয়ারিতে শুরু হয়ে যার কাজ শেষ হবার কথা 2031 সালের ডিসেম্বরে। বাংলাদেশ সরকারের একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রীর চীন সফরের আগে হঠাৎই কেন এত বছর ধরে ঝুলে থাকা প্রকল্পের অনুমোদন? সরকারের দাবি, পুরোটাই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এটা আসলে গত বৈঠকে উঠেছিল, সময়ের কারণে সে পুরোটা আলোচনা হতে পারেনি, সে কারণে আজকে আবার নতুন করে এটা তোলা হয়েছে। তো এইগুলো কাজের ধারাবাহিকতা। এটা তবে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সফর আছে। এদিন একনেকে ফেনী জেলার মানুষকে আকস্মিক দুর্যোগ থেকে রক্ষা করতে অনুমোদিত হয় প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প। পাশাপাশি করতোয়া নদীকে পুনরুজ্জীবিত করতে বরাদ্দ দেওয়া হয়েছে আরও প্রায় 1,000 কোটি টাকা। এটা সম্পন্ন হলে এই আকস্মিক প্রকোপ থেকে যদি তৈরি পরিস্থিতির সৃষ্টিও হয়, তাহলে সেখানে সর্বাপেক্ষা কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমরা যাতে পুরো ব্যবস্থাপনাটা চালাতে পারি, সেটার জন্য এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। তিস্তা নদীর সাথে এটাকে আবার রিলেট করতে গেলে প্রায় 70 কিলোমিটার নতুন করে করতে হবে। সেটা পরবর্তী ফেজের যে আরো প্রকল্পগুলো আছে সেইগুলোতে এটা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 7,003 কোটি 36 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।